সাত দোয়ানোর ভিতরে নিচে বই রে আজি নুমালিয়ান দিয়ে রে দস্তরখানা বানাই আরে বই বই রে পাথার হাত দে এন দৃশ্য এন ভাবে বাত হাত দে দেহার মুখত লাগে দে গোলামে হানাহার আদবইয়ান অবন্ধা বাত খাওয়া দে তুমি একা করে চিন্তা করিস না চোল খড়া আছিল ধান খেতি হনে করি গে বেগুন হনে রুইয়ে মরিচ খড়ে ফেলিয়া তেল খড়ে ফেলিয়া আলু খড়ে ফেলিয়া বর ফাতা খড়ে ফেলিয়া এদিক গিম বেগিন মুহূর্তের ভিতর তোমার গড়া সদানি দিয়ে দে এক গড়াস বাতর ভিতর যেদিক গিন উপাদান আছে ইন বেগিন হনো এক জায়গাতে ইয়ে নয় এক এক দেশত এক এক জেলার মধ্যে ওই জিনিস ইন বেগিন আল্লাহ পাকে কুদরতি ভাবে অনর হাতের মুঠোর ভিতর আনি দিয়ে দে ইয়ান আল্লাহ পদার্থ বড় নিয়ামত মানে এই নিয়ামত তিন খাইবসতি একবার বিসমিল্লাহ গানে মহলা এই নিয়ামত তিন খাইবসতি এন বলি বয়ান করিব না দেহার মুখত লাগা করিব দে একজন গোলামে হানাহা জির আমাদের সংসার হানাহার ধরলে গোলামে হারফা এ ডাহাতি হলো ও সিট টেবিলত বই বই রে মানুষ দুয়া জেন্টলম্যান ভদ্রলোক উনে সিগারেট হাত দে দেনাতে চা হাত দে বাঁতে সিগারেট হনা তো দেনা তো চা বাঁত ইবে যে তো সুন্নত তরিকে হানা হার প্লেট পরিষ্কার করি হার আবার আড্ডি শুই হার ওলাকা শাড়িয়ে হার ইনটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত এ দেতে লাগে দে জামানাত হইবে তো জিন্দেগি না নাদান রাক্ষস এমনি লাগে রিয়া কিন্তু নাকি রাসূলের সুন্নত এই বেগিন পালন করে তো কোন জায়গা হোটেলের ভিতর দুনিয়ার মানুষ বেগুন সিট টেবিলত বই বই কে বাত হার কে দেনাতে মোবাইল করে কে বাত হার কে থিয়ে হার কে আর হেডি হার এই একখান পরিস্থিতি জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আহমদ হাসান সাহেব রহমাতুল্লাহি আলাইহি নিচে বই রাখনা আর সুন্নত তরিকে হাত দেই ওই বাতে সাহাত দেনাতে বিড়ি হলেও হ সিগারেট হলেও হাত দে উনে বলে জিরি আমাদের সংসারের ঠেসারা এরা হাত দে ও তোমার দেশে কুত্তা কি হাই তার মানে এঙ্গুরিকে হরে হদ ঠেসারাইলে আরে ইয়ে তো মুজাহিদে আজম জমিদার জমিদার জুব্বা কাপ দিয়ে তো মাথা টুপি দিয়ে বলি বিক্ষুব্ধ মনে করবো মৌলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি যেতে ওই বদ্ধর লোকুনে অনারাত দেশের কুত্তা কি হাই বুঝাল লইয়ে এনগ্য জোয়ার দিয়ে দে জুতা দিয়ে আর বাড়ি দিয়ে নফর মানবী হই মৌলানা আহমদ হাসান সাহেব হাত দে আর দেশের কুত্তা হলে ডেনাতে শিখে ঠাই বাহাতে সাহাই ইমামুল আতকিয়া আহমদ হাসান শাহ ইমামুল আতকিয়া আহমদ হাসান শাহ वजूद दर जहां पैगाम रहमत हयात पाक शानत शे हिदायत बगु ई गुलशन कुरान सुन्नत मुसलमान बंधु मुरब्बी শুধু একতান বুঝাইতাম চাইলাম দিয়া যারা প্রকৃত আল্লাহর ওলি পরিস্থিতি যেলে হোক না কেন পরিস্থিতি যে অবস্থা থেকে যেইরে দাঁড়াক না কেন ইতারা সর্ব অবস্থায় যখন হামগুরি বিশ্বতি আল্লাহর পয়গম্বরের আদর্শের ধারণ করে আল্লাহর পয়গম্বরের সুন্নতের বাইরে কদম না মারে আর যেটু গুণ মুরব্বী আছিল খনকিয়ায় নবীর আদর্শ এবং সুন্নতের বাইরে কদম না মারে নবীর আদর্শের সামনে तमाम পৃথিবীর বিদ্যাঙ্গুলি প্রদর্শন করবে কিন্তু সুন্নতের বাইরে যেইরে কদম না মারে প্রকৃত ওলি হইল্লাই আল্লাহর জাত ও সিফাতের আলম জান লাগিব গুণাতুন জান বাসা করিব তিন নম্বরত নবীর সুন্নতের উপর অটল তাহা করিব হওয়া নাই তিন নম্বর মানুষের নফসর যত খাহেসাত আছে
খাহেশাতে নফসানি যত আছে ইম ব্যাগিন ত্যাগ করা করিব ওলি হয় দুন মন মতো নচলে উন চলে একমাত্র হার হুকুমে ইতারা হুকুম মানে দেখার আবার হুকুমের নিজস্ব পদ্ধতি মন গড়া পদ্ধতি মানে দে নয় ইতারা হুকুম পালন করিব আল্লাহর তরিকা গ্রহণ করিব নবীর أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنك لست بخير من أحمر ولا أسود إلا أن تفضله بتقوى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য ফুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী কথা জিমপুর হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনত মহান আল্লাহর মহান হুকুম সালাতুল আসর তথা আসরের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরে সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে দোকানে ভাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে উম্মতের হক্কানি রব্বানি বুজুর্গানে দিন উলামায়ে কেরাম আলার জবানতুন কিছু দিনী ইমানি মুযাকারা আলোচনা শ্রবণ করিবার নিয়তে
আর মতো যোগ্য নগণ্য গোলাম সহ ওনারা প্রত্যেকের আয় উপস্থিত তৌফিক দান করি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমলের বয়ানই সামনে, বিশেষ করে আসরের আগে জিবা আমরা সামনে বয়ান করি সমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসার সম্মানিত উস্তাজুল হাদিস মুহাদ্দিস প্রতিভাবান আলেমে দ্বীন, তরুণ আলেমে দ্বীন, বিশিষ্ট লেখক ও গবেষক আর অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা মুফতি আহমদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ, এবং মাগরিবের নামাজের পরপরেই আজিয়ার মাহফিলের অন্যতম মেহমান, প্রধান মেহমান, জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস ও প্রধান মুফতি, বাংলাদেশের শীর্ষ মুফতিয়ানে কেরামের মধ্যে একজন, জামানার ওলি, হাজার নয় লক্ষ লক্ষ উলামায়ে কেরামের উস্তাজুল হাদিস, পবিত্র বুখারী শরীফের অন্যতম ভাষ্যকার আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী দামাত বারাকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি হযরত আলহামদুলিল্লাহ নরার এলাকার তশরিফ এনেন। হুজুরে মাগরিবের পরপরে গুরুত্বপূর্ণ বয়ান করিব ইনশাআল্লাহ। এবং আজিয়ার মাহফিলের প্রধান বক্তা বাংলাদেশের শীর্ষস্থানীয় ওয়াইজিন একজন মাওলানা আনিসুর রহমান আশরাফি, থেকে ইনশাআল্লাহ নির্ধারিত সময়ে বয়ান করি। বছরে একখান দিন এলাকার যুবক ভাই ও মুরব্বী হলে পরামর্শক্রম একখান দিনই মাহফিলের ইন্তজাম করে। আর এলাকাবাসী যারা আছি আর উপর দায়িত্ব এবং কর্তব্য দেয়, ইয়ানরে খাস মনে করেন দোয়ানোর খাস প্রতিদিন চলে, খালিও চলিব, বাড়ির খাস প্রতিদিন চলে, আগামী খালিও চলিব। ইয়ানরে যদি আর খাস মনে করবি দেয়, এই দিনই খাস ইয়ানরে যদি নিজের খান মনে করি, কিছু সময় উম্মতের উলামায়ে কেরামের সহবতত বলে খিলাফ হলো। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাত দে, কোন দ্বীনি মজলিস যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা চলে, এটা যদি কোন মানুষ অংশগ্রহণ করে দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতারে বিভিন্ন প্রকারের পুরস্কারে তারারে পুরস্কৃত করিল। এক নম্বর বেগুনে শান্তি তো হয়, কিন্তু শান্তি যেটা তো পরে যেটা শান্তি আছে এটা খনি জ্ঞান তো হয়। আর আর ফুটিয়ার বুখারী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি হুজুর হইতে দে হদওয়া শান্তি শান্তি সেরিমিকে শান্তি তো ওর সারা পৃথিবীর অশান্তি সৃষ্টি করে তো শান্তির মধ্যে নোবেল দে দেখো না, গোটা দুনিয়ার অশান্ত করে রেখে দুনে। তো প্রকৃত শান্তি এন হন জায়গা ইয়ান আর আজ পর্যন্ত ইয়ানোর সঠিক ঠিকানা না ভাই। বুখারী সাহেব রহমতুল্লাহ হইতে দে হয়তো মানুষ পদনে রোডের মধ্যে লে দিয়ে দে শান্তি চাই শান্তি চাই, রুড হতো না আর ওর এদিন গাড়ি চলত না আর অশান্তি আই মরি, তুই আর তো ফেললে শান্তি তো বল হন জায়গাত আছে তো শান্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাত দে, যারা এই সমস্ত দ্বীনি মাহফিলত দ্বীনি মজলিসত অংশগ্রহণ করিব, নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে ওই মানুষের রূহের স্পেশাল শান্তি বর্ষিত। সুবহানাল্লাহ।
শুধু তা নয়, ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহর রহমত তারা ব্যাগুণরে চতুর্মুখে আবৃত করি রাহিব, ডাকি রাহিব। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, শুধু তা নয়, এই সমস্ত মজলিসে যারা অংশগ্রহণ করে তারার ব্যাপারে স্বয়ং আল্লাহ আরশ আজিমের ফেরেশতাদের সামনে তারার আলোচনা করে। সুবহানাল্লাহ। আল্লাহ ভাই ইয়ান খাজ মনে করো, ইয়ানরে নিজের খাজ মনে করি আয়ের বইও, বিশেষ করে মগরিবের নামাজ বেগুন আডা আতরাফের মসজিদত ফরিয়ে নামাজের ফরফর বেগুন ভুলে বেগুই আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী তেই সহজে দূরদার সফর করতে না চাই, যেহেতু বুখারী শরীফের মতো কিতাবর পাঠদান করা করে, মাদ্রাসার মধ্যে নিয়মিত ক্লাস করা করে, শরীরও প্রায় তেমন সুস্থ নয়, অসুস্থ শরীর লই অনারার হাসা হিসেবে মেহমান হিসেবে ব্যাগুন আইরে বইবেন। আল্লাহ ব্যাগুনের আইয়ানি বইয়ানিরে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আরোগ্য বিষয়বস্তু নির্ধারণ করে দিই কিছু কোরআনে মাজিদের আয়াত। এই আয়াতনের সারাংশ হইয়ে দেয় প্রকৃত আউলিয়ায়ে কেরামের পরিচয়। ওলি হারে হয় আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান ফরমান, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ যারা আর দুস্থ আর ওলি আর বন্ধু, ওলি শব্দের অর্থ হইতে বন্ধু। ওলি ইবে এক বচন, এবার বহু বচন হইতে আউলিয়া। এই আল্লাহর যে সমস্ত আউলিয়া কেরামল আছে, আল্লাহর দুস্থ আল্লাহর বন্ধু হল আছে, লা খাউফুন আলাইহিম, ইতের আল্লাহ সামনের জগতত কোন প্রকারের ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আবার দুনিয়ার মধ্যে তারা রাহি যাচ্ছে জিনিস ইন লইয়ের ইতের এত টেনশন নাই। কেন ওলি হারে হয় কোরআনের মধ্যে আল্লাহ আউলিয়া কেরামের পরিচয় দিয়ে দেয় শুধু দুইজন জিনিস দিই, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে সমস্ত ইমানদারের দিলের ভিতর আল্লাহর ভয় আছে, সমস্ত ইমানদারও বেগুন আল্লাহর বলি। সুবহানাল্লাহ। তাহলে আউলিয়ায়ে কেরামের পরিচয় আল্লাহ কোরআনত দিয়ে দেয়। ওলি হারে হয় আল্লাযীনা আমানু, যারা তুন ঈমান আছে, যারা আল্লাহরে বিশ্বাস করে, আল্লাহর ফেরেশতারে বিশ্বাস করে, আসমানি কিতাব সমূহরে বিশ্বাস করে, নবী রাসূলগণরে বিশ্বাস করে, পরকালের দিবসরে বিশ্বাস করে, তাকদীরের বিশ্বাস করে, মৃত্যুর পর পুনরায় আবার আল্লাহর সামনে যাইয়ে উপস্থিত হওয়া পরিবেদে ইয়ানরে বিশ্বাস করে, ইন মুখে স্বীকার করে, আবার হাজে কর্ম হাজ গরিয়ের ইন আবার প্রমাণ করে, মুখে স্বীকার করে, দিলে বিশ্বাস করে, আবার হাজে কর্মে ইয়ান প্রমাণ দেয়, এবারে হয় যে ইমানদার। এবারে হয় যে কি ইমানদার। বর্তমান সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় 250 কোটির ঊর্ধ্বে। এই নইতে আইডি কার্ড হিসাবে ন্যাশনালিটি হিসাবে মুসলমানদের প্রকৃত ইমানদার প্রকৃত মুসলমানের যদি তালিকা করা গেলে মানুষের ইমানের এমন অবস্থা গিয়ে যে হাজারের মধ্যে গোভা যাবে, ভার না লাগে লাখের মধ্যে আধিক্য গোভা যাবে। আসলে এমনি পারে আজ সারা পৃথিবীর মুসলমান 250 কোটি মুসলমান, মাত্র 80 লক্ষ ইহুদিরা তো এমন ভাবে লাঞ্ছিত, এমন ভাবে পরাজিত, ইন কোনদিন কল্পনা করা না যায়।
তাহলে বুঝা যাচ্ছে আর আইডি কার্ড হিসেবে মুসলমান, আর ন্যাশনালিটি হিসেবে জন্মসূত্রে, পিতার সূত্রে, মার সূত্রে, বংশর সূত্রে আর মুসলমান হইল, ইমানদার হইল। প্রকৃত পক্ষে ইমানদার যারা হওয়া যাবে, যারা প্রকৃত ইমানদার, যারা কলিজার ভিতর দিলের ভিতর আল্লাহর উপর বিশ্বাস আছে, রসুলের উপর বিশ্বাস আছে, আখিরাতের উপর বিশ্বাস আছে, এই ইমানদারের সংখ্যা একেবারে নগণ্য, একেবারে জিরোর কোটা দেওয়া যাবে হাজাহাজি। এতাল্লাই ওলিবের আগে ইমানদার হওয়া বলবে শর্ত ইয়া জীবের ইমানত তো নাই, ইবা ওলি কেন করি? আল্লাযীনা আমানু, যারা পরিপূর্ণ ইমানদার। 2 নম্বর ওয়া কানু ইয়াত্তাকুন, যারা কলিজার ভিতর আল্লাহর ভয় আছে। ওলিয়ে বিল্লাহ ইবাতুন কলিজাত আল্লাহর ভয়টা ভরিব অন্তরত। ইবে নিজে যদি আল্লাহরে ভয় না করে দেয় তো ইবেল্লাহ সম্পর্ক করিব তো উমনে কেন আল্লাহরে ভয় করিব? আরেক কিতাবের মধ্যে শরহে আকায়েদ নসফ আকীদার কিতাব আছে, এর মধ্যে ওলির পরিচয় দিয়ে 1 নম্বরে ওলি বিল্লাহ হুয়াল আরিফু বিল্লাহ। 1 নম্বরে ওলি বিল্লাহ ইবে নিজত্ব আল্লাহরে চিনা করিব। ওলি হইব তখন ওলি হারে চিনে, আল্লাহরে চিনে। আচ্ছা অনখন যাই যিবা ওলি ইবে নিজে যদি আল্লাহরে নচিনি তো আই যদি ইবার হাসে যাই তুমি আরে হারে চিনাইব? তুমি আরে আল্লাহরে চিনাইতে পারিব। আজ দেখো যা আছে বেগিন চিনাইয়া লব আতাই বলেন দুকা হয়ে যাই। এটা প্রকৃত ওলি ওই বেল্লাই ইবে 1 নম্বরত আল্লাহর পরিচয় দেওয়া করি, আল্লাহর জাত ও সিফাত সম্পর্কে তুমি অবগত তা করি। 2 নম্বরত আল মুজতানিবু আনিল মাআসি, ওলি হয় দিবে গুনাহ করিত না পারে। হ্যাঁ ওলি হয় দিবে গুনাহ করিত না পারে। এ বহুত জায়গার মধ্যে বিভিন্ন জনে আইরে রিপোর্ট করতে হয়তো মুখ জায়গাত গেলাম যে ব্যাগ গুনে মত খাত দেয়, আবার সাইন ফুটো দিকে দিয়ে বলো অলিওর দরবার। আচ্ছা অলির দরবারের মধ্যে মত্তা ইত্যাদি না মাথা না এরকম হারাম মারাত্মক পর্যায়ে ওর গুণা গুণা করিব ইন্দে আবার অলি দাবি করিব, ইন প্রকৃত অলিয়া কেরামের পরিচয় নয়। এটা অলিয়ে বললাই আল্লাহর জাত ও সিফাতের এলম তা করিব। 2 নম্বরের মধ্যে নাফরমানি যত আছে, গুনাহ যত আছে ব্যাগিনত তো বাঁচিতে হবে। এটা এই জমানায় যেই জমানাত মানুষ নাফরমানি ঘুরি ঘুরি হারাগে হনে জাহান্নামত যাবি এর প্রতিযোগিতা লাগাইয়ে, হারাগে হনে জাহান্নামত আগতি জাপ মারিব ইয়ানোর প্রতিযোগিতা লাগাইয়ে এই যুগত মধ্যে যদি আল্লাহর ওলি হইতে চাইলে ওই ইমানদার যুবক গুনাহ ছাড়ি দিও, জিবে জিবে গুনাহতুন বাঁচিব, ও বেগুন আল্লাহর বলি। সুবহানাল্লাহ। হদজুর গুনাহ ছাড়িতে কেমনে ইনে জবানাত সম্ভব না, বন্দায় চেষ্টা করলে পারে, পারে না পারে। কিতাবত কেন ঘটনা হলে কি সুলাইমান ইবনে ইয়াসার রহমতুল্লাহ আলাইহি ইবক যুবক আবার মুহাদ্দিস, ইবা আবার আল্লাহর ওলি, বুড়ার হয়েছে জোয়ান এক জায়গা সফর করে যেতে যেতে হদ্দুস যাইয়ে ইবে তো ক্লান্তি লাগে, অরান লাগে। তো ইয়ে নেওয়া ফতে ফতে রাস্তায় রাস্তায় যাত্রী জনি আছে, এতে যাত্রী জনি আসিল না, গাড়ি আসিল না, এতে মানুষ সফর করি কিন্তু গাদাত গড়ি গুড়াত গড়ি উড়ত গড়ি। তো যেতে যেতে এক জায়গা যাই রে এখন তাম্বুটা কে তাম্বু তো চিনো কারবাল থাকিয়ে রে ভিতরে সাবাত বইয়ে রে ও কিছু হানা ভিনে ঘরে লইয়ে দিয়ে হারো আতিককে হঠাৎ তাম্বুর ভিতরে একবারে কোমল নরম সুন্দর একখান হাত তাম্বুর ভিতর ঢুকাই দিয়ে বাথরুম ভিতরে বিরাট ঢুকাই দিয়ে সুলাইমান ইবনে ইয়াসার হইলে মনে করি দে ইবা হনক বিক্ষুব টিক্ষুব করতে রে মানে যত বিক্ষে হাত দেই মানে যে লাত না খাতে না আঙ্গুর আটে নি তিবে কেঙ্গে রুটি হাত দে তুন সিরিয়ে রে আদান রুটি বিক্ষুব মনে করি রে ওই আতিয়ান দিয়ে ইবা আতিয়ান নলারে
সুলাইমান ইবনে ইয়াসার হত কেন আদান দিতে না হলো জানালার বহুত মানুষ আছে দিলে তো ফুয়াশা বিশেষ করে ইতারে এক কান দিলে না লয় আর একবার দিলে না লয় তিনবার যাচিলে লয় না বুঝে এত গুড়াতে আরো করতে আর শিখে দিছে তো বহুত খনা একখান জিনিস এনে ফুলে বাদ দিলে না লইস দু তিনবার দিলে লইস তারা যাতে ফুলে বাদ দেয় তারা ইয়া হো দিতে আম্মা হই দে তিনবার লই বললাই এলে জায়গার মধ্যে মলই আড্ডা ভরার তো দুলারে সামনে লই তার দেশের মধ্যে খুব প্রচলন আছে তো কুপ্রকারই তিনবার ফুসাল লইলে হয় কিন্তু মলইবার গালত চাপ হয়ে যায় ও তুমি কবুল করিও না হয় না কবুল করিও না হয় না আচ্ছা কি কবুল না করে রাজি নেই দিনে ইতিহার আগে মোবাইলের মধ্যে হাতাও তো হবি লাগিব তার না হবো তাহলে মলই আড্ডা ভরার দেড়ে হয়তো ও মুখর মাইয়ে ভুয়া তো টিয়া মহরের বিনিময়ে তোমার হাসা আড্ডা না কেন ফাইস করলাম তুমি কবুল করিও না এটা হয়তো তিনবার হতে হয়ে দাঁড়ে সুলাইমান ইবনে ইয়াসারে রুটি আদান দিয়ে দে নলর ইবে হদে হন আদান দেই নলর নি গুড়া গো দিয়ে ইও নলয় আতিয়া ননেলা হদ হন রুটি না নলইয়ে রে টিয়া টুয়া তোয়ার নি যে হঠাৎ গলা দিয়ে রে টিয়া আসিল দে তো কিছু টিও দিয়ে ই আতিয়া নলারে সুলাইমান ইবনে ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি ইবে একটা হয়তো যুবক আবার জলিলুল কদর মুহাদ্দিস আবার ইবা আল্লাহর ওলিও ইবা তো একটা করে সন্দেহ লাগে কিরে ইবা যদি প্রকৃত ভিক্ষুক হয় ভিক্ষুক হইলে ভিক্ষে দি দে টিয়া দির রুটি দির ইন কেন নল ইবা কিসে আর আত্ম বিদ্যুৎ তুতাই ডাক মারে ও ভিক্ষুক তুই হমজাতর ভিক্ষে করো তার তো নয় আয়োগ্য মুসাফের মানুষ মাছ শতন মধ্যে ক্লান্তি লাগে এই জায়গাতে অবস্থান করলাম তুই আর তাম্বুর ভিতরে আত্মান ঢুকাই দিলে তোমার রুটি দিত তুই নলর টাকা দিলাম তাও নলর কিসা দেখা যায় তখন বাইরতন কোমল কণ্ঠে মিষ্টি সুরে একজন যুবতী মহিলার আওয়াজ একজন যুবতী মহিলায় ডাক মারেন ও মুহাদ্দিস সুলাইমান ইবনে ইয়াসার আই অনর হাসে ক্ষুধার্ত অবস্থা সহ্য করিত না পারি খানা পিনা ভিক্ষে চাইতে সিদে নয় আর্থিক সংকট ধরিয়ে রে টিয়াল্লায় সিদে নয় আই অনর হাসে আসিদে আর মতো একজন যুবতী রূপসী সুন্দরী নারী একজন যুবকর হাসে যেই জিনিস চাই সেই যৌন চাহিদা পূরণ করি বললে সিদে নাউজুবিল্লাহ ডাইরেক্ট মেইওয়ার পক্ষতুল গুনার প্রস্তাব আরে সুলাইমান ইবনে ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি সব কি কঠিন মুসিবত সুলাইমান ইবনে ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি মাইয়া ফুয়াইবের পক্ষতুল গুনার প্রস্তাবিয়ান ফোনের সাথে সাথে এন ভাবে খান্নাহাটি আরম্ভ করে দিয়ে অযোগ্য মানুষের মা মারা গেলে বাপ মারা গেলে আত্মীয় স্বজন মারা গেলে উস্তাদ মারা গেলে যেভাবে মানুষ বড় আওয়াজে কান্নাকাটি করে সুলাইমান ইবনে ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি মাইয়ে ফয়বার পক্ষতুন জানা বিচারের প্রস্তাব আনার সাথে সাথে এমন ভাবে কান্নাকাটি করার এমন ভাবে খাঁদের একটু খানতে 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 সুলাইমান ইবনে ইয়াসার তুমি ঘুমায় গিয়ে ওই মেয়ে ফয়বার লজ্জিত হয়ে স্থান ত্যাগ করে পলায়ন করে দিবে দেখে সুবহানাল্লাহ এবার যে বিষয়ে হদ দিবে দুনিয়ায় মানুষ যখন হবো মেয়ে আর সাইবুল্লাহ কলেজ স্কুল ছুটি দিবে রাগ মুহূর্তে পুরা ফারার খোয়া যাবে কোন ব্রিজের হান্ডা হান্ডা বইতে হয়তো শুধু আর একটা সাইবুল্লাহ ইবে কি মানুষ আর নিজে উজিয়া এর হতে পর্যন্ত ইবে আর একটা করে হন প্রকার রেলতে পাতেই না করে আর কি হন প্রকারের আগ্রহ প্রকাশ না করে এই মানুষ না মানে আর সিঁড়ি ফাটাইতে ফাটাইতে বুড়া একলাই গিয়ে খেয়ার কেন প্রস্তাবরে সাড়ানো দি ইয়ে উজিয়া এরে ইবে রাজায় নিজে ধরি ধরা দি দো ইবে খাঞ্জা খাঞ্জা মরি যায় ইম ফল আল্লাহ এখন ইবে গইও সুলাইমান ইবনে ইয়াসার ও মাথা না
ঘুমোধরি গিয়ে মুসলমান বন্ধু মুরব্বী শুধু ঘুমোধরি গিয়ে নয় একটু ঘুমন মধ্যে সুলাইমান ইবনে ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে স্বপ্নের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আইরে সুলাইমান ইবনে ইয়াসারের হাতে ও মুহাদ্দিস সুলাইমান ইবনে ইয়াসার আজিয়া তুই একখান খাস গরিয়ে দেখাইও যে খাসান আজিয়া তুন অনেক বছর আগে আল্লাহর একজন পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলগিল সুবহানাল্লাহ যে হাসান আজিয়াতুন অনেক বছর আগে আল্লাহর একজন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের গর্গিল এই একখান হাম আজিয়াতুল উম্মতে মুহাম্মদিয়ার ওকে মুহাদ্দিসে গরিয়ে দেখাই সুবহানাল্লাহ গুনাতুন বাইস্তে সাই ফেরগে না হল্লা কি গেল লারাদ ফেরগে না হতে পারে দে সাইলি হতে সাইলি পারে বন্দা তুই গুণাত্তুন বাঁচিবলাই চেষ্টা করো যদি প্রকৃত অলিয়তি মনে হইলে এক নম্বরের মধ্যে গুণাত্তুন বাঁচো গুণাগার কোনোদিন অলিয়ত নেবে তুই চেষ্টা করো অনার চেষ্টা জিয়েন্দি যাইরে শেষ হইব খোদার কসম বন্দায় যেতে নাকি গুণাত্তুন বাঁচিবলাই চেষ্টা করিব জিয়েন্দি বন্দার চেষ্টা সমাপ্তি ঘটিব মুহূর্তের ভিতর এই ইয়ত্তু নেই আল্লাহর রহমত শুরু হবে সুবহানাল্লাহ ইয়ত্তু নেই আল্লাহর রহমত শুরু কিন্তু বন্দার পক্ষ তো কি ফাজা করিব চেষ্টা ফাজা করিব তাহলে ওলিয়ে বললে এক নম্বর আল্লাহর জাত ও সিফাতের এলম তা করিব দুই নম্বর গুণাত্তুন বাঁচা করিব তিন নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর ইস্তেকামত করিব ইস্তেকামত জিয়েন আছে অটুট অটলতা বুড়ি মরক সালাগাড়ক আর দেখা দিলে কথা নেই বুড়ি মরক সালাগাড়ক যে কোনো পরিস্থিতি এবার সুন্নাহর পরিপন্থী নবীর আদর্শের পরিপন্থী হাজ গরিব থাকতে না সুন্নতের উপর অটলতা হন ইয়ানে ইদে ফৌকা কারামা ওলিয়ে বললে আর দেশের নাই যে মনে হয় হাতিবে তো কেরামতি আছে না ওলিয়ে বললে কেরামতি না লাগে নবীর সুন্নতের উপর জীবা অটুট তাইতারে সর্ব অবস্থায় ইভাবে প্রকৃত বলি সুবহানাল্লাহ আল ইস্তিকামাতু ফাওকাল কারামা ইস্তিকামত জিয়ান আছে ইয়ান হইলো কারামতের দূর দে হ্যাঁ ওলিয়ে কেরামত তো জিন কারামত প্রকাশ পায় ইন হক সৈয়বান ওলি না মানে তা হইলে মানুষের মিশাতা হবে আর ওলি না মানি দিন ওলিয়ে কেরামরে শ্রদ্ধা করিবেন ওলিয়ে কেরামর নাম মান লই শেষ যোগ্য রহমতুল্লাহি আলাই এগুলা শব্দ হইবেন ইজ্জতের শব্দ ওলিয়ে কেরামর জিয়ারত করিবেন ওলিয়ে কেরামর জীবনী স্টাডি করি অধ্যয়ন করি ইতারা যেভাবে দুনিয়ায় আল্লাহর হুকুম নবীর তরিকায় মানিয়ে আল্লাহর ওলিয়ে তুই ইতারার এই আল্লাহর হুকুম নবীর তরিকায় মানানোর আদর্শ ইয়ান ধারণ করিবে ইন গড়েতে যারা ওলি মানে তারা ইন গড়ে যারা হাতে বুঝে এক নম্বর হইলাম দেখি ওলিয়ে কেরামর নামমান ইজ্জতের সহিত লইবে ইজ্জতের সহিত মানে নামমান হয়ে শেষ যোগ্য রহমতুল্লাহ আলাই শব্দ হইবে এনে বড় পীর আব্দুল কাদের জিলানী হইবে না হবে শেষ যোগ্য কি হইবে রহমতুল্লাহ আলাই ইয়ান হইবে ইয়ান এই ইজ্জত দুই নম্বর জিয়ারত করিবে তিন নম্বর ইতেরার নামমান উসুলে দিয়ে আল্লাহর কাছে চাইলে দোয়া করলে আল্লাহ কবুল করি ছয় ওলিয়ে কেরামর নামমান উসিলে দিয়ে রে আল্লাহর কাছে চাইবে ইন অনান জিনিস বুঝছো ওয়া অজিন না তোয়া হালতাল ভাড়া বললো কেন অনদিত না অনিয়ান মধ্যে আড়ি বেশি যেন সতর্কতার সহিত আড়া ভরে এটা যদি তুই অ্যাঙ্গ করে দুললে দুম করে পড়ে যাবে ইয়ে ওলিয়ে কেরামর উসিলে দিয়ে আল্লাহ তুলসন আবার বেরে তো ওলিয়ে কেরামর তুলসন এই জায়গায় ইয়ানের মধ্যে অধিকাংশ মানুষ মুশরিক হয়ে যাবে অধিকাংশ মানুষ পৃথিবী
পৃথিবীর নিকৃষ্টতম পাপ শিরকে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ আরা শিরিকের বিরুদ্ধে সোচ্চার, শিরিকের পক্ষ নয়, আবার ওলিয়ায়ে কেরামের বিপক্ষ নয়। আরা হচ্ছে ওলিয়ায়ে কেরাম আল্লাহর ওলিও যারা আছে পুরো জিন্দেগি ভরি তারা যেভাবে আল্লাহর হাসে চাইয়ে অন আইও আল্লাহর হাসে চাইয়ে, তবে আই ডাইরেক্ট অলিতুন না চাইয়ে, বরং অলির নাম্মান উসিলা দিয়ে আল্লাহর হাসে চাইয়ে। এটার হন সহ্য ফসাদ আছে নিয়ে সাধারণ একটা বিষয়। তাহলে ওলিয়ায়ে কেরামের নাম্মান উসিলা দিয়ে দোয়া করিম হার হাসে আল্লাহর হাসে, আবার ওলিয়ায়ে কেরামের জিয়ারত করিম, ওলিয়ায়ে কেরামের জীবনী স্টাডি করি অধ্যয়ন করি, তারা যেভাবে দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকায় মেনে আর এভাবে মানি বললে চেষ্টা করিম। এই সেরে খাস ঘরে যারা ওলি মানে তারা, এই সেরিহাজ ঘরে যারা ওলি মানে তারা, আর যারা কেন না করে ইয়ার ফরের কেন আইন হই সহ্য হইবে আবার। এটা লাই ওলি জিবে আছে ইবে তুন সুন্নতের উপর ইস্তেকামত, অর্থাৎ ফার এক জায়গা তুন আর এক জায়গা ললিতারি দা আই সুন্নতের বাদ দি কদম নামাই দিব, এলে মজবুত অটলতা করি, এলে প্রস্তুততা করি, তুই আসব তুই আয় আল্লাহর বলি অনুসরণ না। নবীর আদর্শ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ। পুলিশে গ্রেফতারি পরোয়ানা জারি করবে। ও বাংলাদেশের স্বাধীনতার মহান যারা রক্ষা করে নিয়ে দাবি করার আগে স্বাধীনতার ইতিহাস শুনো। এই দেশ স্বাধীন হইল পিছনে দেশিয়ান অতক্ষণ পর্যন্ত স্বাধীন নয়তো যতক্ষণ পাকিস্তান নয়তো, পাকিস্তান ততক্ষণ পর্যন্ত স্বাধীন নয়তো যদি হিন্দুস্তান স্বাধীন নয়তো। হিন্দুস্তান এবং ভারতবর্ষ সেই 200 বছরের শোষণের শাসক ইংরেজ ব্রিটিশ তার বিরুদ্ধে মাঠে ময়দানত সবচেয়ে অগ্রগামী ভূমিকা রেখে দেয় উলামায়ে দেওবন্দ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, হুজ্জতুল ইসলাম কাসেম নানতবী, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনী, হাফেজ জামিন শহীদ মাওলানা শিবলি আহমদ উসমানী এভাবে আর আকাবের হলে সেই ব্রিটিশের বিরুদ্ধে যদি সংগ্রাম না করতো হিন্দুস্তান নয়তো, হিন্দুস্তান নইলে পাকিস্তান নয়তো, পাকিস্তান নইলে বাংলাদেশ নয়তো। সুতরাং বাংলাদেশ স্বাধীনতার সঠিক ইতিহাস যদি ভূমিকায় লিপিবদ্ধ করে সেই ইতিহাসত উলামায়ে দেওবন্দের নাম একেবারে প্রথম সারির তা করিবে তো ইতিহাস দিয়ে আনলি নবীদের বংশ কিন্তু বেলু না থাক দাদারে স্বীকার করা করিব তোর বাপ তোর ফুয়া, তুই দাদারও তো স্বীকার না করি রে বাপর তো ফুয়ার পরিচয় খেয়ে দিবে। কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি ইংরেজের বিরুদ্ধে জিহাদ করতে গ্রেফতারি পরোয়ানা জারি, পুলিশের গাড়ি দূরে তোয়ার দে এবার আত্মগোপন করে গেলে এক জায়গা ঢুকিয়ে লুকি দেখি নিজেরও লুকে রেখে দে। আমি লুকিতে আইতে আইতে 3 দিন খাই রে এবার আবার আগে নেই লিগিয়ে কিন্তু পুলিশ আনের ইবে আনের শারিদল হদুজুর যেভাবে পুলিশ হলে উশিল বাজায় বাজায় গাড়িত গড়ি গড়ি অনরে তোয়ার ফেলে মতর গ্রেফতার করে নিলাইব। অনে আত্মগোপনত আছিলেন আরো কিছুদিন তাহিতেন বলা নইতে নাই যত পুলিশের পাহারা নহমে। কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি কি হর হদা ভাই আই আত্মগোপনত গেলাম ঠিক আছে, 3 দিনের তুন বেশি আত্মগোপনে তখন ইয়ান আমার নবীর সুন্নতের পরিপন্থী আই প্রয়োজনে গ্রেফতার হইম জিয়ালে যাই নবীর সুন্নতের বাইরে কদম মারানোর সুযোগ নাই। সুন্নত হে মেরে পেশ নজর কলব মে আল্লাহ, सुन्नत है मेरे पेश नजर
कल्ब में अल्लाह, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में। এটা লাই ওলি হয় যাহারে যেহন পরিস্থিতি যে সুন্নতর পরিপন্থী হাজ নগরে সুন্নতর উপর অটল তাহে দুনিয়ায় জিয়ান হবে হোক, সমাজে জিয়ান হবে হোক, আধুনিকতায় জিয়ান হবে হোক, স্টাইলে জিয়ান হবে হোক, স্মার্টে জিয়ান হবে হোক, ইনের দারনা দারে আই নবীর রাসূল আল্লাহর নবীর সুন্নতে কি কর ইয়ান হরুর মান্যম এই লেখেন মন মানসিকতা এই ইয়ানের উপর জিবা অটল তাইবো ইবোই আল্লাহর নবী সুবহানাল্লাহ। হইল জিরিমা দাওসার নাম না 3 দিন আগে 40 ইয়ার পর জিরিমা দাওসায়া জিরিমা দাওসা প্রতিষ্ঠিত 1910 ইংরেজি 1910 ইংরেজি 116 বছর রাই 1910 ইংরেজি। এই মাদ্রাসা ইয়ার জিবা প্রতিষ্ঠাতা মৌলানা আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহি এগুলো একসময় সফর যাতে জায়গা বুক লাগিয়ে দে ভাত খাইবার লাই অটলত ঢুকে হড়ে অটল অটল রেস্টুরেন্ট হয় দেরি জিয়ান হইবে হয় না উটলত ভাতর উটলত ঢুকে ভাত খাইবার লাই এখন ইবে তো বলি আমাদের জিরি মাসার প্রতিষ্ঠাতা ইবে বলি বলি হারে হয় দুনিয়া কি হন নহরি কেন চাই সুন্নত মানতে চাই বলিবে নয় নে এনি বেড এর উঠল যাইরে গিয়ারা হদ দে বয় ভো জিবে আছে এটা হাত ধরে দে কে আজ ও বাত থাইও তোমার সিট টেবিল নাই সহি হইয়া একে সাধারণ বিষয় সিট টেবিল বাত থন হন গুনাহ দো নয় হারাম দো নয় হাইলে সিট টেবিল বাত থাইলে হন গুনাহ দো নয় হারাম হাম করে দেন না তো হদ কি আর সিট টেবিল নহর কা হদ জিন্দেগি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিট টেবিল না হয় এত লানে হাইতে ছয়া তো হদ আরে নিচে বইরে বাদ দিতে পারবে না দোয়া আটিও তো দি আর নিচে বইরে আর হাতের মধ্যে কাল আজিনওয়ালা সাথে ইয়ানের দস্তরখানা বানাই রে দোয়া বাদ থাই দিবে না হদ সাধারণত বুঝালে যা করি ইতে সাধারণ রেখে যে ইরা হদ ও আরে মানুষকে দিতে ফল কেউ কি বলো ফল দেখে নি হদি ইবে গলে সিট টেবিল দাহাইব নিচে বই খাইব কিও বলা দাদা দিব তুই মেরে বাদ দিও না সদর হদ দৌড় সিট টেবিল নবইলে জায়গা কা খালি তাইলে কাস্টমার আর গো ব্যাগ বই হারার না কিন্তু কোন করে দিলে দেখবি জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুজাহিদ আজম হযরত মাওলানা আহমদ হাসান রাহমাতুল্লাহি আলাইহি जिबे फुटियर मुफ्ती साहब हुजूर रहमतुल्लाहि अलैहि उस्ताद ও মুরব্বি फुटियर मुफ्ती साहब हुजूर रहमतुल्लाहि अलैहि खाना आइए दे জিরির আহমদ হাসান সাহেব রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে আইরে গরিয়ানার খানা যেটুকুনা হাইয়ে বেকুন বড় আলেম সুবহানাল্লাহ। মুফতি আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি একই ঘরের খানা হাইয়ে মুফতি নুরুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি জিবে বর্তমান কারি নুরুল্লাহ সাহেব হুজুর আব্বা ইবো খানা হাইয়ে গরিয়ানা জিরির সাবেক মুহতামিম মরহুম মাওলানা শাহ তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি একই বাড়ির খানা হাইয়ে ইল্লা খানা হাইয়ে একজন এখনো বাকি আছে ইবো এদে জামি ইসলামিয়া পটিয়ার বর্তমান শাইখুল হাদিস সদর মুহতামিম বর্তমান জামি ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতি উস্তাজুল আসাতিজা উস্তাজুল মুহাদ্দিসিন ফকিহুদ্দিন হাফিজ মুফতি আহমদুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ইবো জগৎ বিখ্যাত আলেম হইরে মাওলানা আহমদ হাসান সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সরাসরি রূহানি তাওয়াজ্জুহ হইরে সুবহানাল্লাহ। ইবে নাতি ইবে যতবার বলে যে আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ তুই তো এতবার আল্লাহর কাছে হইতে তো আল্লাহ আর নাতি আহমদুল্লাহর বড় আলেম বানাই আল্লাহ যেন হইয়ে এন কবুল করি দে মুফতি আহমদুল্লাহর মতো মুহাদ্দিস বাংলার জমিনের মধ্যে দ্বিতীয় আর নাই এত বড় মুহাদ্দিস এক ওয়া আছে তাই
ডাইরেক্ট হাকিমুল উম্মত আশরাফ আলী থানবীর খলিফা এক ওয়াসে তা মাসকানি এক ওয়াসে তাই ইবে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির ছাত্র শুধু মাসকানি ওয়াসে তাও ইবে মাজমাউল বাহরাইন জিরির আহমদ হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি সাত দোয়ানোর ভিতরে নিচে বইরে আজি নুমালিয়ান দিয়ে দস্তরখানা বানাই এলে বই বইরে পাথার হাত দে এন দৃশ্য এন ভাবে বাত হাত দে দেহার মুখত লাগে দে গোলামে হানাহার আদব ইয়ান অবন্ধা বাত খাওয়া দে তুমি একা করে চিন্তা করিস না চোল হড়া আছিল ধান খেতি হনে করি গে বেগুন হনে রুইয়ে মরিচ হড়ে ফেলিয়া তেল হড়ে ফেলিয়া আলু হড়ে ফেলিয়া বর ফাতা হড়ে ফেলিয়া এদিকিন বেগিন মুহূর্তের ভিতরে তোমার গরাস দানি দিয়ে দে এক গরাস বাতের ভিতর যেদিকিন উপাদান আছে ইন বেগিন হন এক জায়গাতে ইয়ে নয় এক এক দেশত এক এক জেলার মধ্যে ওই জিনিস ইন বেগিন আল্লাহ পাকে কুদরতি ভাবে ওনার হাতের মুঠোর ভিতর আনি দিয়ে দে ইয়ান আল্লাহ পদার্থ বড় নিয়ামত মানে এই নিয়ামত তিন খাইবসতি একবার বিসমিল্লাহ গানে না হইলা এই নিয়ামত তিন খাইবসতি এন বলি বয়ান করিব না দেহার মুখত লাগা করিব দে একজন গোলামে হানাহা জিরা আমাদের সংসার হানাহার ধরলে গোলামে হারফা এ ডাহাতি হলো সিট টেবিলত বই বইরে মানুষ দুয়া জেন্টলম্যান ভদ্রলোক উনে সিগারেট হাত দে দেনাতে চা হাত দে বাঁতে সিগারেট হানা তো দানা তো চা বাঁত ইবে যে তো সুন্নত তরিকা হানা হার প্লেট পরিষ্কার করি হার আবার আড্ডি শুই হার ওলাকা শাড়িয়ে হার ইনটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত এ দেতে লাগে দে জামানাত হইবে তো জিন্দেগি না না দানা তো রাক্ষস এমনি লাগে রিয়া কিন্তু নাকি রাসূলের সুন্নত এই বেগিন পালন করে কোন জায়গা হোটেলের ভিতর দুনিয়ার মানুষ বেগুন সিট টেবিলত বই বই কে বাতাহার কে দেনাতে মোবাইল করে কে বাতাহার কে থিয়ে হার কে আর হেডি হার এই একখান পরিস্থিতি জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি নিচে বই রাখনা আর সুন্নত তরিকে হাত দেই ওই বাতে সাহাত দেনাতে বিড়ি হলেও হ সিগারেট হলেও হ হাত দে কোন বলে জিরির আমাদের সংসারে ঠেসারা হিরো হাত দে ও তোমার দেশে কুত্তা কি হয় তার মানে এঙ্গুরিকে হরে হদ ঠেসারাইলে আর ইয়ে তো মুজাহিদে আজম জমিদার হুয়া জমিদার জুব্বা কাপ দিয়ে তো মাথার টুপি দিয়ে বলি বিক্ষুব মেনে রাখল কেউ মৌলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি যেতে ওই ভদ্র লোকুনে অনারাত দেশের কুত্তা কি হাই বুঝল লইয়ে এনজ্ঞ জোয়ার দিয়ে দে জুতা দিয়ে আর বাড়ি দিয়ে নগরে মানুষ মৌলানা আহমদ হাসান সাহেব হদ আর দেশের কুত্তা হলে ডেনাতে শিখে ঠাই বাহাতে যাহাই ইমামুল আতকিয়া আহমদ হাসান শাহ ইমামুল আতকিয়া আহমদ হাসান শাহ वजूदश दर जहां पैगाम रहमत हयात पाक शानत से हिदायत बगुई गुलशने कुरान सुन्नत मुसलमान बंधु मुरब्बी শুধু একতান বুঝাইতাম চাইলেন দিয়া যারা প্রকৃত আল্লাহর ওলি পরিস্থিতি যেলে হোক না কেন পরিস্থিতি যে অবস্থা থেকে যেইরে দাঁড়াক না কেন ইতারা সর্ব অবস্থায় যেন হামগুরি বিশ্বতি আল্লাহর পয়গম্বরের আদর্শের ধারণ করে আল্লাহর পয়গম্বরের সুন্নতের বাইরে কদম না মারে আর যেহেতু গুণ মুরব্বী আছিল খনকিয়ায় নবীর আদর্শ এবং সুন্নতের বাইরে কদম না মারে নবীর আদর্শের সামনে तमाम পৃথিবীর বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে কিন্তু সুন্নতের বাইরে যাইরে কদম না মারে প্রকৃত ওলি হইবলাই আল্লাহর জাত ও সিফাতের ইলম জান লাগিব গুণাতুন জান বাসা করিব তিন নম্বরত নবীর সুন্নতের উপর অটল তাহা করিব হওয়া নাই তিন নম্বর মানুষের
নফসর যত খাহেশাত আছে, খাহেশাতে নফসানি যত আছে ইম বেগিন ত্যাগ করা করিব। অলি হয় দুন মন মতো নচলে, উন চলে একমাত্র হার হুকুমে। ইতারা হুকুম মানে দেখার, আবার হুকুমের নিজস্ব পদ্ধতি মন গড়া পদ্ধতি মানে দে নয়। ইতারা হুকুম পালন করিব আল্লাহর, তরিকা গ্রহণ করিব নবীর। হুকুম হার তরিকে তারও তুই ভোট দি আগে আমরা হই না ও নবীর তরিকা নামান্য মুফতি আজিজুল হকের তরিকা মানে হই না হ্যাঁ বলে আরো বেরিয়ে কোনো অসুবিধা নেই। বরং আর সমস্ত আকাবির মুরব্বীর ব্যাগুণ নবীর তরিকার উপর অটল আসিল নেই। আর এই করে হতা নরহনে দে ইন ফুলিয়ে রে অনরত তো জানেন না ওমইয়া হতে সাহাবায়ে কেরাম হলো বেরিয়ে দেরি আর ভাই জন্য না সাহাবায়ে কেরাম নয় ইতরা তাবিঈ নয়, তবে তাবিঈ নয়, ইতরা ইমাম মুজতাহিদিন হলো তো নয়, একেবারে শেষ অবস্থা দায়রিয়া। এই সমস্ত মানুষ হুন যদি ইতরার জীবনীয়ান সুন্নাত দিয়ে রে সাজাই রে ইতরা যদি সুন্নতের উপর চলিতে গিয়ে দেয় আইন তো অনেক চেষ্টা করলে আইন হবে। এটা মন মতো চলিতে না, যারা প্রকৃত আল্লাহর ওলি ইতরা মন মতো চলিতে নয়। মন মতো চলে তো কোন আল্লাহর ওলি নয়, আল্লাহর ওলি হলে নিজের মন মতো না চলে, আল্লাহর ওলি হলে নিজের মন মতো না চলে। এটা ওলি হলে যারা আল্লাহর ওলি বন্ধু যার ইতার তো এই সমস্ত জিনিস তাহা করিবেন যাচাই করিবেন আন্দোলন অনেক দুঃখ হাই যাবেন কি দুঃখ হাই যাবেন কি আরো অলির বিরুদ্ধে ন খোদার কসম আরো উলিয়ায়ে কেরামের বিরুদ্ধে ন আর তো উলিয়ায়ে কেরামের ব্যাপারে বারবার মানুষের হইতে ও আল্লাহর ওলির নাম্মান ইজ্জত শহীদ লইবে, ইতারার নাম্মান মোহাব্বত শহীদ লইবে, শেষ দিকে রহমতুল্লাহ আলাইহি হইবে, শুরু দিকে হযরত হইবে, ইনেই তো আজমত ইনেই তো মোহাব্বত, ইতারার খবর জিয়ারত করাবে, ইতারার নাম্মান উসিলা দি আল্লাহর কাছে দোয়া করিবে। ইতারা যেভাবে নাকি আল্লাহর কাছে চাই যায় রাসূলের তরিকা আল্লাহর হুকুম ইতারা মান্য ইনো অন স্টাডি করি হজমের ঘরের মধ্যে হলে কেরামত জীবনী হইবে, হওয়া নবীর জীবনী হজমের ঘরের মধ্যে আছে। ইন একখানের পিছনে হারা নাই, শুধু আসি দে খুঁজছে ইতে মানে ইতে না মানে ইতে মানে ইতে না মানে আর তোকেই হওয়া পারে আয় মানিলে তো এভাবে করি বেগুনে ওলে কেরামর আজমত মোহাব্বত ইন বেগিন যদি অন্তরের মধ্যে ঈদ হয় তাহলে আল্লাহ আরো ওলি হিসাবে কবুল করি ইনশাআল্লাহ। যদি ওলি হয়ে যাবে ইত্যাদি তাহলে এতে কি হইব আল্লাহ খাউফুন আলাইহিম সামনে জব দেয় ডর না লাগবার ইয়া না তো ডল্লার ওলি নয় দেই ইয়া যারা আল্লাহর ওলিয়াল আছে ইতারা মৃত্যু যত হাসাই তত হাসে দেয়, মৃত্যু যত হাসাইয়ে। পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি যে ইন্তেকাল হইব ইন্তেকালের আগে ইন্তেকাল ঈদের রমজান মাসত শুক্রবার গিয়ে দিনত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে হইতে বলে এগজা শুধু মুকুট মধ্যে জফাত দে কিভাবে আল্লাহ সাক্ষাৎ করিব খরামার রুজ কাজী মঞ্জিলে ওয়াইরা বেরাওয়াম খরামার রুজ কাজী মঞ্জিলে ওয়াইরা বেরাওয়াম রাহাতে যা তলব ওয়াজ পায়ে জানা বেরাওয়াম রাহাতে যা তলব ওয়াজ পায়ে জানা বেরাওয়াম। ইতারা প্রকৃত ওলি দেয় ইন্তেকালের আগে হইতে প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ কিভাবে সাক্ষাৎ করি দেখছো নি খেলাইতে রাখতুন যাইবতো জায়গায় না কোনো ডর নেই। আবার এটা দুনিয়াতে রাহি যার দিন লইরা কোনো টেনশনও নেই। এই ওলিয়ায়ে কেরামের পরিচিতি দিয়ে আর কান আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ঈমানদার জন গুনাহ না করে কোন বেগুন আল্লাহর দোস্ত আল্লাহর ওলি আল্লাহ আর বেগুনরে আল্লাহর ওলি বনিয়ে রে দুনিয়াতে তুমি যাবে তৌফিক দান করো বেগুন হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।